বন্ধুরা, হাজারো মুভি থেকে বাছাই করে আজ এমন মুভি নিয়ে এসেছি যেটা দেখার পর এখন আমার মাথা থেকে বের হয়নি, আর আশা করি তোমাদের মাথা থেকেও বের হবে না, এবং এই মুভির এন্ডিংটা পুরো মাথায় ঘুরে যাবে। বলছিলাম 2023 সালে রিলিজ হওয়া দ্য সিডিং মুভিটার কথা। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। শুরুতে আমরা একলা একটা ছোট বাচ্চাকে দেখতে পাই যে এই জনহীন এবং গরম এলাকায় হাঁটছিল। আর এটা থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে বাচ্চাটা একটা মানুষের হাতের আঙ্গুল খাচ্ছে। দৃশ্য পরিবর্তন হয়, আমরা ব্যান্ডাম স্টোন নামের এক হাইকারকে দেখতে পাই যে কিনা অ্যারিজোনার একটি জনহীন জায়গা দিয়ে কোনো জরুরি কাজে যাচ্ছিল। সে একটি সময় গাড়ি থামিয়ে দেয়, কারণ সেখান থেকে আর গাড়ি নিয়ে যাওয়া যাবে না। সে তার ব্যাগ ও কিছু খাবার এবং একটা ক্যামেরা নিয়ে উঁচু জায়গায় চলে যায়। আসলে আজকের দিনে সূর্যগ্রহণ হবে, তাই ব্যান্ডাম এখানে ছবি তুলতে এসেছিল। কিছু সময় সে সেখানে কাটিয়ে দেয় এবং সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগে সে ফিরে যেতে থাকে। কিন্তু রাস্তায় সে একটা ছেলেকে দেখতে পায়। সে ছেলেটা কাঁদছিল। ব্যান্ডাম তাকে দেখে অবাক হয়ে যায়। সে ছেলেটা বলে সে হারিয়ে গেছে। ব্যান্ডাম কিছুক্ষণের জন্য ভাবে আশেপাশে হয়তো তার পরিবার আছে, কিন্তু অনেক দূর পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না। সেজন্য ব্যান্ডাম ভাবে সে তাকে তার সাথে নিয়ে যাবে, কিন্তু ছেলেটা কিছু বলা ছাড়াই একদিকে চলে যাচ্ছে। ছেলেটা বলে আমার মা বাবা ওদিকে আছে। ছেলেটার চিন্তায় ব্যান্ডাম বাধ্য হয়ে তার পেছনে পেছন যেতে থাকে। ব্যান্ডাম তাকে দাঁড়াতে বলে, কারণ সেখানে কেউ নেই। এরই মধ্যে ছেলেটা ব্যান্ডামকে অনেক দূরে নিয়ে আসে। তারপর হঠাৎ সে থেমে যায়। ছেলেটা তার থেকে পানি খুঁজে। ছেলেটা পানি খেয়ে একটু মুচকি হাসি দিয়ে চলে যায়। এটা দেখে বোঝা যায় ছেলেটা ব্যান্ডামকে ইচ্ছে করে এখানে নিয়ে এসেছে। ব্যান্ডাম বুঝতে পারে সে ভুল করেছে, কারণ কিছুক্ষণ পর অন্ধকার হয়ে যাবে এবং সে তার গাড়ি থেকে অনেক দূরে চলে এসেছে। এখান থেকে চলা শুরু করলে গাড়ি পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে। অবশেষে সেটাই হয় যেটার সে ভয় পেয়েছিল। দিনের বেলায় এই জায়গাগুলো গরম থাকে এবং রাতের বেলায় ঠান্ডা হয়ে যায়। সে নিজেকে গরম রাখার জন্য তো কিছু ছিল না, তাই সে একটা পাথরের সাথে লেগে শুয়ে পড়ে। কিন্তু এমন অবস্থায় ঘুম আসা কঠিন হয়ে যায়। কিছুক্ষণ পর সে একটা আওয়াজ শুনতে পায়। সে আওয়াজের পিছু নিয়ে একটু সামনে গিয়ে দেখে সেখানে নিচু জায়গায় একটা ঘর, যেটা অবাক করার মতো, কারণ এই জনহীন এলাকায় যেখানে দূর দূরান্তে কোনো কিছু নেই এবং এর সাথে অসহ্য গরমে কিভাবে একজন মানুষ এখানে ঘর বানিয়ে থাকছে। তো ব্যান্ডাম সেখানে একটা মেয়েকে দেখতে পাই যেখানে সে সময় নিজে নিজে কথা বলতে থাকে। সেখানে নামার জন্য একটা সিঁড়ি লাগানো হয়েছিল, তাই সে ধীরে ধীরে নিচে নেমে আসে। সে দেখে ঘরের আশেপাশে অদ্ভুত কিছু জিনিস লাগানো। সে ঘরের দরজায় আওয়াজ দেয়, কিন্তু সেই মহিলাটা বাইরে আসে না। এই সময় ব্যান্ডাম থেকে সাহায্যের প্রয়োজন ছিল, সেজন্য সে নিজেই ভেতরে চলে যায়। সেই মহিলাটি ভিতরেই ছিল, তার নাম লিনা। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে লিনা তাকে দেখে ভয় পায় না এবং না কিছু বলে। ব্যান্ডাম বলে দেখেন আমি এখানে হারিয়ে গিয়েছি। লিনা কোনো জবাব দেয় না। পরে লিনা বলে বসেন, খাবার খান। ব্যান্ডাম তো খাবার খায় না, কিন্তু বাহিরে ঠান্ডা হওয়ার কারণে সে ঘরের ভিতর থাকে। দেখা যায় লিনা তেমন কথা বলে না। ব্যান্ডাম আবার বলে যে আমি একটা ছেলের সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু পরে সে আমাকে এই জায়গায় নিয়ে এসে যায় এবং এতে আমি হারিয়ে যাই। লিনা তাকে বলে এখন তোমার থেকে ঘুমানো উচিত। ব্যান্ডাম থেকে অবাক লাগে, কারণ এই মহিলাটা একটা অচেনা মানুষকে এত সহজে কিভাবে ঘরে থাকতে দেয়, কিন্তু ব্যান্ডামের থেকে এছাড়া কোনো উপায় নেই। তো লিনার কথা শুনে সে রাতটা সেখানে কাটায়। সকাল হলে ব্যান্ডাম তার জিনিসপত্রগুলো নিয়ে রওনা হতে থাকে। সে সময় লিনা ঘুমিয়েছিল। ব্যান্ডাম কিছু টাকা লিনার জন্য রেখে দেয়। সে বাহিরে এসে দেখে কাল রাতে যে সিঁড়িটা দিয়ে সে নিচে নেমেছিল এখন সেটা সেখানে নেই। জায়গাটা ছিল খুব গভীর, চারিদিকে বড় বড় পাহাড়। এখান থেকে বের হওয়ার কোনো চিপা রাস্তাও সে খুঁজে পায় না। লিনা ঘুম থেকে উঠলে ব্যান্ডাম তাকে জিজ্ঞেস করে এখানের সিঁড়িটা কোথায় গেল? কাল রাতে যেটা এখানে ছিল। প্রথমত লিনা ঠিকভাবে কথা বলছিল না। পরে সে বলে সে এর ব্যাপারে কিছু জানে না, যে তারা কোন সময় সিঁড়িটা এখানে লাগিয়ে রাখে। তো ব্যান্ডাম জিজ্ঞেস করে এখানে কি আমরা ছাড়া কোনো লোক আছে? যেটাতে লিনা কিছু বলে না। ব্যান্ডাম আশেপাশের কিছু ছবি তুলতে থাকে। পাহাড়ের গায়ে কিছু চিত্র বানিয়ে রাখা হয়েছে। দুপুরে সে উপর ওঠার চেষ্টা তো করে, কিন্তু সে সফল হয় না। বাধ্য হয়ে সেদিনও তার থেকে সেখানে থাকতে হয়। পরের দিন সে কিছু সরঞ্জাম নেই, যেমন একটা হাতুড়ি আর একটা কাপড়, যেটাকে সে হাতে মুড়িয়ে নেয়, কারণ পাথরগুলো দিনে গরম হয়ে থাকে। সে ধীরে ধীরে হাতুড়িটা দিয়ে উপর ওঠার চেষ্টা করে, কিন্তু বিনা রশিতে উপর ওঠা অসম্ভব ছিল। কিন্তু সে কিছুটা হলে উপর উঠে পড়ে। কিন্তু তখন উপর থেকে কিছু বাচ্চাদের আওয়াজ শোনা যায়। তখন কেউ যেন উপর থেকে একটা প্রাণের মাথা কেটে ফেলে দেয়, আর এটা দেখে ব্যান্ডামের খেয়াল চলে যায় এবং সে উপর থেকে নিচে পড়ে যায়। এতে সে অজ্ঞান হয়ে পড়ে। সারাদিন সে সেখানেই পড়ে থাকছিল। সন্ধ্যায় যখন তার হুঁশ আসে তখন সে ব্যথায় চিল্লাতে থাকে, কারণ সে হাতুড়িটা তার পায়ে ঢুকে পড়ে। অবাক করার ব্যাপার হলো সারাদিন লিনা তাকে সাহায্য করার জন্য আসেনি। তো লিনা তাকে কাতরাতে দেখে তাকে সাহায্য করে।
এবং তার পা থেকে হাতুড়িটা বের করে ফেলে। দুদিন ধরে সে বিছানায় পড়ে থাকছিল। যখন তার শরীর একটু ভালো হয় তখন সে আরেকবার এখান থেকে বের হওয়ার চেষ্টা করে। সে জোরে জোরে চিল্লাতে থাকে যদি উপরে কেউ থাকে তাহলে তার সাহায্য করুক, কিন্তু কেউ আসে না। সে রাগে লিনাকে ডাকে আর জিজ্ঞেস করে, বলো এখানে এগুলো কি হচ্ছে, তোমরা কে? লিনা এগুলো শুনে ভয় পেয়ে যায় এবং বলে, আমি তোমার খেয়াল রাখতে পারবো, তোমাকে খাবার দিতে পারবো। এগুলো শুনে ব্যান্ডাম রাগে বলে, আমার থেকে এগুলো লাগবে না, আমার থেকে আবার ঘরে ফিরে যেতে হবে। লিনা তার কাছে আসার চেষ্টা করে কিন্তু ব্যান্ডাম তাকে চলে যেতে বলে। কিছুক্ষণ পর যখন সে ছায়া বসেছিল তখন উপরে একটা ছেলেকে দেখা যায়। ছেলেটার সঙ্গে একটা বাচ্চাও ছিল। ছেলেটা জিজ্ঞেস করে, বন্ধু তোমার কি লাগবে, তুমি সাহায্যের জন্য ডাকছিলে কেন? ছেলেটাকে দেখে ব্যান্ডাম থেকে অনেক ভালো লাগে। সে তাকে বলে, আমি এখানে আটকে গেছি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ছেলেটা বলে, অবশ্যই পারবো। ছেলেটা বলে, বলুন কি লাগবে? ব্যান্ডাম বলে, তুমি কি একটা রশি আনতে পারবে? ছেলেটা বলে, আমার বোন জানতে চায় তোমার পছন্দের রং কি। এটা শুনে ব্যান্ডাম থেকে খুব অবাক লাগে, তবে ব্যান্ডাম এমনিতেই একটা রং বলে দেয় যে তার থেকে লাল রং পছন্দ এবং বলে, এখন কি তুমি আমাকে সাহায্য করতে পারবে? ছেলেটা এটা বলে সেখান থেকে চলে যায় যে আমি রশি নিয়ে আসতেছি, আমার জন্য অপেক্ষা করো। কিছুক্ষণ পর ছেলেটা একটা রশি নিচে ফেলে দেয়। ব্যান্ডামকে বলে, নিজেকে শক্তভাবে বেঁধে নাও। ব্যান্ডাম খুব খুশি হয় কারণ সে মনে করে সে এখন বেরিয়ে যেতে পারবে। সে নিজেকে রশির সাথে ভালোভাবে বেঁধে নেয়। তারপর উপরের লোকগুলো তাকে ধীরে ধীরে উপরে তুলতে থাকে এবং মাঝ রাস্তায় তারা থেমে যায়। এখন ব্যান্ডাম অনেক উচ্চতায় আটকে যায়। এখন সে বুঝতে পারে আসলে এরাই হলো যারা তাকে এখানে প্ল্যান করে আটকে দেয়। উপরের লোকগুলো হলো 5টা ছেলে এবং একটা ছোট মেয়ে, আর এখানের মধ্যে সেই ছেলেটাও ছিল যাকে আমরা প্রথমে দেখেছিলাম। ছেলেগুলো তার উপর হাসতে থাকে, তাকে নিয়ে ব্যঙ্গ করতে থাকে এবং রশিটাকে এদিক থেকে ওদিক নাড়াতে থাকে। ব্যান্ডাম চিল্লাতে থাকে, থামো থামো, আমি পড়ে যাব। সে লিনাকে ডাকতে থাকে। লিনা বাহিরে আসে এবং নিজের ভাষায় সে বাচ্চাগুলোকে থামতে বলে, কিন্তু ততক্ষণে ব্যান্ডাম বেহুশ হয়ে গিয়েছে কারণ তার মাথা পাথরের সঙ্গে বাড়ি খেয়েছে। লিনা তাকে ঘরে নিয়ে আসে এবং রাতে যখন তার হুঁশ আসে সে বিছানা থেকে উঠে বাহিরে আসে। সে এখনো চেষ্টা করেই যাচ্ছে যে কোনোভাবে এখান থেকে বের হতেই হবে। লিনা তাকে শান্ত করে এবং বুঝায় যে এটাই তোমার ভাগ্যে লেখা আছে, তুমি এটাকে বদলাতে পারবে না। এখন এটা দেখে বোঝা যায় লিনাও কোনো সময় এখানে এসেছিল এবং তাকেও ছেলেগুলো এখানে আটকে দেয়। হয়তো সে এখান থেকে বের হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এখন সে আশা ছেড়ে দিয়েছে কারণ সে বুঝতে পেরেছে সে আর কোনোদিন এখান থেকে বের হতে পারবে না। সে এখানে বসবাস করা শিখে গেছে। উপরের ছেলেগুলো তাকে খাবার দিতে আসে। আসলে ছেলেগুলো তাদের থেকে কি চাই সেগুলো আমরা একটু পরেই বুঝতে পারবো। ব্যান্ডাম বুঝে যায় সে এত সহজে এখান থেকে বের হতে পারবে না। সে একটু অপেক্ষা করে। সে নিজেকে ব্যস্ত রাখার জন্য সে সেখানে কিছু সবজি চাষ করতে শুরু করে যেন তার থেকে ক্ষুধায় মরতে না হয়। লিনা তার খেয়াল রাখা শুরু করে দেয়, তার কাপড় ধুয়ে দেয় এবং খাবার বানিয়ে দেয়। অর্থাৎ ব্যান্ডাম এখানে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাচ্ছে। সেই ছেলেগুলো তাদের জন্য কিছু জরুরি জিনিসপত্র নিচে পাঠিয়ে দেয়, আবার সময় মতো খাবারও পাঠিয়ে দেয়, কিন্তু সে তাদের কেন সাহায্য করছে না। যখন ব্যান্ডাম লিনাকে জিজ্ঞেস করে এই জিনিস আর খাবারগুলো কোত্থেকে আসে আর এই বাচ্চাগুলোকে, লিনা বলে, আমি জানি না, আমাদের থেকে খাবার প্রয়োজন, তাই খাবার পেলেই হয়। তারপর একদিন রাতে ব্যান্ডাম তার দুঃখ বলার জন্য একটু মদ পান করে। লিনা যখন তাকে বেশি মদ পান করতে মানা করে তখন সে রাগে বলে যে আমি কোনো বাচ্চা নই যে তুমি যেটা বলবে আমি শুনবো। আর একসময় যখন লিনা ব্যান্ডামের সামনে কাপড় পাল্টায় তখন সে নেশা অবস্থায় ব্যান্ডামের সাথে ফিজিক্যাল হয়ে যায়। সকাল হলে ব্যান্ডাম এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা পায় না। সময় যত গড়াচ্ছে ব্যান্ডামের চিন্তা বেড়েই চলছে, সে কি এখানে সারা জীবন আটকে থাকবে। দুপুরের সময় যখন সে কাজ করতেছিল তখন উপর থেকে একটা ছেলে তার সাথে কথা বলতে চাচ্ছিল। ছেলেটা বাকি ছেলেদের মতো ছিল না। ছেলেটা জিজ্ঞেস করে আপনি এখানে কি করছেন? তখন ব্যান্ডাম তার সাথে কথা বলতে থাকে যেন সে তাকে বন্ধু বানাতে পারে, কি জানে সে তাকে এখান থেকে বের হতে সাহায্য করবে। ছেলেটা তার নাম লিপাস বলে এবং বলে আমার থেকে পড়ালেখা করার খুব ইচ্ছা, আপনি কি আমাকে পড়ালেখা শেখাতে পারবেন? ব্যান্ডাম বলে অবশ্যই শেখাবো। ছেলেটা একটা খাবার ব্যান্ডামকে দিয়ে চলে যায়। ব্যান্ডাম কিছুক্ষণ পর মাটিতে কারো আংটি এবং একটা গাড়ির চাবি পায়। এটা দেখে তার থেকে বুঝতে দেরি হয় না যে তার আগেও এখানে অনেকে আটকা পড়েছিল এবং তারা সবাই মারা গিয়েছে। রাতে ব্যান্ডাম লিনার সাথে কিছু কথা বলতে থাকে। ঘরের মধ্যে একটা মেয়ের ছবি ছিল। ব্যান্ডাম তাকে জিজ্ঞেস করে এটা কি তোমার মায়ের ছবি? লিনা বলে না, এটা হলো প্রথম মা। লিনার কিছু বলে না। এখানে একটা রহস্য আছে যার শেষে বুঝতে পারবে। এর পরের দিন দেখা যায় কিছু পশু পাখি তার গাছগুলোকে নষ্ট করে দেয়। লিনা তাকে সাহায্য করে। এখানে লিনা কিছু সময় খারাপ তো কিছু সময় ভালো। একটু পর লিবাস নামের ছেলেটা আসে এবং জিজ্ঞেস করে আপনি আমাকে কিছু শেখাবেন? তো ব্যান্ডাম তাকে বুঝায়
যে দেখো এখানে নিচে থেকে কিছু শেখানো সম্ভব নয়, তুমি আমাকে কোনোভাবে এখান থেকে বের করো, তারপর আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, আমরা একটা পরিবার হব। লিপাস বলে আমি জানি না বাকি ছেলেগুলো আশেপাশে থাকলে আমি এটা করতে পারবো না। তারা যখন দূরে চলে যায় বা শুয়ে যায় তখনই আমি কিছু করতে পারবো, শুধু তুমি তৈরি হয়ে থাকো। ব্যান্ডাম বলে ঠিক আছে আমি তৈরি হয়ে থাকবো। কিন্তু তখনই সেখানে একটা ছেলে এসে যায় আর সে লিপাসকে নিয়ে কিছু অদ্ভুত কথা বলতে থাকে। এরপর সে ছেলেটাকে নিয়ে চলে যায়। যদিও ব্যান্ডাম লিনাকে পছন্দ করে না, তবুও সে হলো এখানের তার একমাত্র সঙ্গী। একদিন রাতে তারা যখন খাবার খাচ্ছিল তখন ব্যান্ডাম তাকে বাহিরের দুনিয়া সম্পর্কে বলতে থাকে। এখন এটা দেখে বোঝা যায় যে লিনা কোনোদিনও বাহিরে যায়নি, সে জানেই না যে বাহিরের দুনিয়ার দৃশ্য কেমন। ব্যান্ডাম তাকে কিছু ছবি দেখায় এবং যখন সে মিউজিক শুনে তখন তার থেকে খুব ভালো লাগে। সেদিন রাতে সব বাচ্চাগুলো অদ্ভুত কিছু কথা বলে কোনো কাজ সম্পূর্ণ করতে থাকে। সকাল হলে লিনা যখন বাহিরে বের হয় তখন সে জোরে জোরে কাঁদতে থাকে। দেখা যায় সেই লিপাস নামের ছেলের মরদেহটাকে তারা উপরে বেঁধে দিয়েছে, যেটা দেখে লিনা পাগলের মতো চিল্লাতে থাকে। ব্যান্ডাম এটা দেখে খুব দুঃখ পায়। লিনা জোরে জোরে বলতে থাকে সেটা তার ছেলে ছিল। সে ব্যান্ডামকে বলে তোমার জন্য আমার ছেলে মারা গেল। লিনার আগে একটা কাঠের টুকরো নিয়ে ব্যান্ডামকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে। এটার পর 9 মাস সে ব্যান্ডামকে একটা খাঁচায় বন্দি করে দেয়। ব্যান্ডাম এখন পশুর মতো হয়ে গিয়েছে। তাকে খাবার পানি দিয়ে তো বাঁচিয়ে রাখা হয়, কিন্তু তাকে বাহিরে বের হতে দেয় না। একদিন সেখান দিয়ে একটা মেয়ে যাচ্ছিল, মেয়েটা নিচে ব্যান্ডামকে দেখে খুব অবাক হয়। সেটা তো হওয়ারই ছিল, কারণ একটা মানুষকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। ব্যান্ডাম তাকে বলে প্লিজ আমাকে সাহায্য করো। মেয়েটা সাহায্য করার জন্য যায়, কিন্তু কিছুক্ষণ পর তাকেও ছেলেগুলো ধরে ফেলে এবং সেই জানোয়ার ছেলেগুলো মেয়েটাকে ব্যান্ডামের সামনেই মেরে ফেলে, যেটা দেখে ব্যান্ডাম তো পাগলের মতো হয়ে যায়। কারণ অনেকদিন পর সে একজন সাহায্য করার মতো মানুষকে দেখেছিল। সে বুঝে যায় সেই নরক থেকে কোনোদিনও বের হতে পারবে না। একদিন রাতে সে অনেক বাচ্চাকে দেখে, অর্থাৎ এখানে পুরো একটা গ্রামের মানুষ থাকে। একদিন ব্যান্ডাম লিনাকে বলে তুমি একলা এসব কিছু করতে পারবে না, তোমার থেকে আমার সাহায্য লাগবেই। কিন্তু লিনা বলে যে এটা আমি করতে পারবো। ব্যান্ডাম তার সামনে কাঁদতে থাকে এবং ভিক্ষা চাই যে তুমি যেটা বলবে আমি সেটাই করব। এবং সে আরো বলে দেখো আমার জীবন এমনিও শেষ, আমাকে আজাদ করে দাও। তোমার পেটে যে বাচ্চাটা আছে বাচ্চাটার উপর আমার হক আছে। লিনা বলে তুমি কিচ্ছু না। ব্যান্ডাম বলে তুমি আমাকে কেন বাঁচিয়ে রেখেছো, হয়তো আমাকে মেরে ফেলো বা আমাকে আজাদ করে দাও। লিনা কিছু না বলে চলে যায়। এর কিছুদিন পর সেই সময়টা এসে যায় যেদিন লিনা বাচ্চাটাকে জন্ম দিবে। লিনা ব্যান্ডামকে ছাড়িয়ে তার থেকে সাহায্য চাই, না চাইতেও ব্যান্ডাম তাকে সাহায্য করতে রাজি হয়। ব্যান্ডাম অনেকদিন পর সে খাঁচাটা থেকে বাহিরে বেরিয়েছে, তাই সে ভালোভাবে হাঁটতে পারছে না। অদ্ভুত ব্যাপার হচ্ছে সেই সিঁড়িটা এখন সেখানে ছিল। সে চাইলে এখান থেকে এখন বেরিয়ে যেতে পারতো, কিন্তু সে লিনার সাহায্য করে। কিছুক্ষণ পর লিনা একটা বাচ্চাকে জন্ম দেয়, যেটা দেখে দুজন খুব খুশি হয়। কিন্তু তখন পিছন থেকে সেই ছেলেগুলো এসে ব্যান্ডামের গলা কেটে দেয়। ছেলেগুলো বলে এটা আমরা আপনার জন্য করেছি মা। লিনা না চিল্লাই না কিছু বলে। এর কিছু মাস পর আমাদের দেখানো হয় লিনা এখন সে বাচ্চার খেয়াল রাখা শুরু করেছে, আর বাহিরে ব্যান্ডামের লাশটা পচতে থাকছে। এবং এখানেই মুভিটা শেষ হয়। দাঁড়াও, মুভি শেষ হয়ে গেলেও থেকে যায় অনেক প্রশ্ন, যেগুলোকে আমি এখন একটা একটা করে উত্তর দিয়ে ক্লিয়ার করব। প্রথমত এই ছেলেগুলো একটা টিম, এবং এই সব ছেলেগুলো আসলে লিনার নাজায়েজ ছেলে। আর এই মানুষগুলোকে এখানে এনে আটকে মেরে ফেলা তাদের অদ্ভুত শখ। এখানে লিনা আসলে কোনো আটকে যাওয়া মেয়ে ছিল না, বরং এসব কিছু তার কথাই হচ্ছিল। অর্থাৎ ছেলেগুলো তার মায়ের কথাই এসব কিছু করছিল। তারা প্রথমত এখানে কোনো ছেলেকে আটকায় এবং পরে তাকে ফিজিক্যাল হওয়ার জন্য আকৃষ্ট করে। কারণ তোমরা দেখেছিলে লিনা ইচ্ছে করে ব্যান্ডামের সামনে কাপড় পাল্টিয়ে তাকে আকর্ষণ করেছিল। তারপর যখন কোনো বাচ্চা হয় তখন তারা লোকটাকে মেরে ফেলে। যদি মন দিয়ে সেই ছেলেগুলোকে দেখো তাহলে দেখবে ছেলেগুলো এক একজন এক এক সাইজের, অর্থাৎ এদের সবাইকে লিনা এক এক সময় জন্ম দিয়েছিল। কিন্তু ওই ছেলেটা এদের মতো পাগল ছিল না, সে ব্যান্ডামকে বাঁচাতে চেয়েছিল। আর এটা যখন লিনা টের পেয়ে যায় তখন তার বাকি ছেলেদের তাকে মেরে ফেলার ইশারা দেয়। আর সেই কান্নাকাটিগুলো সব অভিনয় ছিল, এবং এরা নিজেরাই নিজেদের একটা ভাষা তৈরি করে ফেলেছে আর জীবনের একটা অদ্ভুত শখ বানিয়ে নিয়েছে, যেটা আমাদের চোখে অদ্ভুত লাগলেও তাদের জন্য সেটা ঠিক ছিল। কিন্তু কেউ না কেউ এটা শুরু করেছিল। ঘরে যে মহিলাটার ছবি আমরা দেখেছিলাম এই সব কিছুই সেই প্রথম শুরু করেছিল। সেই জন্যই লিনার ছবিটার ব্যাপারে বলেছিল এটা হচ্ছে প্রথম মা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। I love you.